রাশিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে খনিজ সমৃদ্ধ গুরুত্বপূর্ণ অঞ্চলের আধিপত্য হারাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়াতে বাড়ছে প্রাণহানিও। এই পরিস্থিতিতে সোমবার মস্কোকে সামরিক সংঘাত বন্ধ করে 50 দিনের মধ্যে আলোচনার টেবিলে ফেরার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যে 100% ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের উপর 500% মার্কিন শুল্ক আরোপের হুমকি আসে। ট্রাম্পের এই হুমকিতে মাথা ব্যথা নেই রাশিয়ার। মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদের এমন মন্তব্যে আশাহত হয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। শেষমেশ বিতর্কের মুখে ট্রাম্পের প্রস্তাবটি পর্যালোচনায় সময় প্রয়োজন বলে জানায় মস্কো। ট্রাম্পের হুমকিমূলক প্রস্তাবের পেছনে ঠিক কি উদ্দেশ্য রয়েছে রাশিয়া তা বোঝার চেষ্টা করছে বলে জানান চীন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। অবশ্যই আমরা 50 দিনের হুমকির বিষয়টি পর্যালোচনা করছি। আমরা মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি। ইউরোপীয় ইউনিয়ন ও জেলেনস্কির সমর্থক নেটো যে তার উপর বাড়তি চাপ প্রয়োগ করছে তা জলের মতো স্পষ্ট। সামরিক সংঘাত বন্ধে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রাশিয়া। এতে ট্রাম্পের প্রস্তাবটি গভীরভাবে পর্যালোচনা চলছে, যা সময় সাপেক্ষ বলে জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ট্রাম্পের হুমকির পেছনে ন্যাটো কলকাঠি নাড়ছে বলে সতর্ক করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। এছাড়া কোনো ধরনের হুমকির মুখে রাশিয়া কূটনৈতিক পথ বর্জন করবে না বলেও জানান আরও এক উপপ্রধানমন্ত্রী সার্গেই রিয়াবকভ। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার তেল রপ্তানি ও বিভিন্ন খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।